পরিচালক সমিতি কর্তৃক একটি সেমিনারে অংশগ্রহণ করেছিলাম কিছুদিন আগে। সেখানে আমার একটা বক্তব্য ছিল, বা সেই বক্তব্যটা ছিল যে সেখানে আলোচনার মধ্যে উঠে আসছিল বিভিন্ন সমস্যার কথা, কিন্তু একজন বক্তাও যে ইনভেস্টর বা প্রযোজক তাদের কথা কেউ বলে না। আমরা বিগত দিনে দেখেছি, গত ঈদে একটি চলচ্চিত্র প্রিন্স নিয়ে যে অবস্থার সৃষ্টি হয়েছিল, সংকটের সৃষ্টি হয়েছিল, সেখানে আমরা কি দেখতে পেলাম? একটা অ্যাসোসিয়েশন আমাদের একজন প্রযোজককে ডেকে নিয়ে রীতিমতো হচ্ছে যে একটা ফিরিস্তি ধরায় দেওয়া হচ্ছিল যে আমার হলে এত লস হয়েছে, আমার হলে এত লস হয়েছে, আমার হলে অত লস হয়েছে। একদম মানে গলা টিপে ধরার মতো অবস্থা। কিন্তু সেই প্রযোজকের ভিতরের কথা কিন্তু কেউ জানতে চাননি, বা তার ভিতরের কথাগুলো কেউ বলতে চাননি, জানতে চাননি, জানার চেষ্টাও করেননি। আমরা যতদূর জেনেছি যে এই প্রযোজক একটি ছবিতে, আমরা ধরে নিলাম 20 কোটি টাকায় তিনি ইনভেস্ট করেছেন একজন আমাদের এই সময়ের সেরা আর্টিস্ট নিয়ে। সেখানে কেন ইউনিটকে বসে থাকতে হয়েছে, কেন ডাবিংয়ের সময় লেগেছে, যে ডাবিং হয়ে যাওয়ার কথা সেই ডাবিংয়ে এত বেশি সময় লেগেছে, কেন বাজেট এক্সিড করেছে, এগুলো কেউ আসলে কোথায় সমস্যা ছিল, কেন সেটা রিলিজের আগের দিন রাতে কমপ্লিট ছবিটা হাতে এসছে, এগুলো কেউ জানতে চায়নি। শুধুমাত্র লস হয়েছে, ছবিটা আপলোড হয়নি, ছবিটা আমাদের সময় মতো আমরা দেখাতে পারিনি, আমাদের লস হয়েছে। একটি ছবি যখন লাভ হয় তখন কিন্তু কোনো হল মালিক এসে বলে না কোনো প্রযোজককে যে আপনি 2 লাখ টাকা বেশি নেন, আমি 20 লাখ টাকা লাভ করেছি। তো এই জন্যই আমি প্রথমেই বলেছি যে প্রযোজক আমরা তো বেচারা, আমাদের হলো আসলেই যে আমাদের কথা কেউ জানতে চায় না। এই সমস্যাগুলো প্রত্যেকটা প্রযোজকের। আমি এখানে উপস্থিত গত ঈদে যে চলচ্চিত্রগুলো রিলিজ হয়েছে, 8টি চলচ্চিত্র, সবগুলো প্রযোজক এখানে উপস্থিত আছেন। তাদের কথা প্রত্যেকেরই এই নির্মাণ ক্ষেত্রে যে তাদের কিন্তু এই সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলো দেখার আসলে কেউ নেই। আর হচ্ছে যে এগুলো আমরা দেখেছি যে আমরা যদি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতকে চিন্তা করি, একটা আর্টিস্ট, হোক সে সালমান খান, হোক সে শাহরুখ খান, তাকে কিন্তু রীতিমতো প্রমোশনে আসতে হবে, প্রমোশন করতে হবে। এইটা একদম বাইন্ডিংসের মধ্যে, একদম কন্ট্যাক্টের মধ্যেই থাকে। আমাদের কিন্তু এটার কোনো বালাই নাই। একটা প্রমোশন যে প্রচারেই প্রসার, একটা প্রমোশন যে একটা সিনেমার জন্য কতখানি একটা সহায়ক একটা ব্যবসা করার জন্য, সেইটা আসলেই বলে বোঝানো যাবে না। কারণ হচ্ছে যে জানতে হবে। এই যে আর এই যে একটা প্রশ্ন উঠে, সবসময় কথা উঠে যে ঈদের আগের দিন আমরা ছবি পাচ্ছি, প্রচার নাই, প্রচারণা নাই। এইটা গত ঈদের থেকে যে শুরু হয়েছে, এই ঈদেও কিন্তু সেই রকমই অবস্থায় চলে আসছিল। তো আমি তো বলেছি যে ভিতরের এই
এইগুলোই, এই ভিতরের বিষয়গুলো আসলে কেউরই, মানে একটা ছবি আমরা জানতে পেরেছি যে রাতে জেনেছি, কালকে ছবি রিলিজ হবে, আজকে রাতে জেনেছি যে ছবিটা আসছে। তো এই জায়গাগুলোতে সত্যিকার অর্থে আমি বলবো যে আমাদের প্রযোজনা সংস্থারও কিছুটা হচ্ছে যে বলবো যে মানে তাদের আর তারা ছবি রিলিজ করার জন্য ব্যতিব্যস্ত হয়ে যায়। ঈদকে টার্গেট করে মনে হয় যে ঈদেই যদি সব ছবিটা রিলিজ হয়ে যায়, মানে রিলিজটা করতে পারলেই হয়তো আমি বেঁচে গেলাম, আমার ছবিটা দর্শক দেখলো। সারাটা বছর কিন্তু হল ফাঁকা থাকে। এই জন্য যদি আমাদের প্রযোজকরা আমাদের ব্যবসার দিক চিন্তা করে আমাদের স্ব জায়গা থেকে আমরা চিন্তা করি যে সারা বছর আমরা দেখে দেখে, অনেকগুলোই তো ফেস্টিভ্যাল আছে, শুধু ঈদ তো না, আমাদের নববর্ষ আছে, আমাদের দুর্গাপূজা আছে, আমাদের এরকম অনেক ফেস্টিভ্যাল আছে, বিজয় দিবস আছে, তাই না, ভ্যালেন্টাইন ডে আছে। আমরা দেখে দেখে যদি সবগুলো এক সময় এসে এই হচ্ছে যে এই কামড়ির মধ্যে না পড়ে আমরা একটু হিসেব করেও যদি ছবিগুলো রিলিজ করি, তাহলেও কিন্তু ব্যবসায়িকভাবে আমরা অতটা ক্ষতিগ্রস্ত হই না প্রযোজকরা। তো এইটা একটা পার্ট, আর সিনেমা নির্মাণের একটা পার্ট, সব কিছু মিলেই আমাদেরই হচ্ছে সমস্যা। যারা ইনভেস্ট করে, প্রত্যেকেই তো, একজন আর্টিস্ট সে তার রেমুনারেশন নিয়ে চলে যায়, একজন ডাইরেক্টর সে তার ছবিটা কমপ্লিট করে তার রেমুনারেশন নিয়ে চলে যায়, একজন টেকনিশিয়ানস সে তার পয়সা নিয়ে চলে যায়, পড়ে থাকি হচ্ছে আমরাই। আমাদের হচ্ছে যে ভাগ্যের দিকে তাকাই থাকতে হয়, আমাদের হচ্ছে যে দর্শকের দিকে তাকাই থাকতে হয়, কোন দর্শকটা আসবে, কোন ছবিটা নিবে, কোন ছবিটা ভালো যাবে, এই যে আমাদের ছবিটা নিবে কিনা দর্শক, আমাদের ছবিটা ভালো ব্যবসা হবে কিনা, আমাদেরই কিন্তু লাস্ট ম্যান হচ্ছে আমরা। সো এইবারের কথাই বলবো যে এবার কিন্তু গতবারও যে হচ্ছে যে প্রিন্স নিয়ে এত কথা হয়েছে, তারপরও কিন্তু প্রিন্সের সেল কিন্তু প্রথম 4-5 দিন খুবই ভালো সেল ছিল, দর্শক আসছে। এইবার দেখলাম যে মানে পুরো ঘটনাটাই হচ্ছে যে কেমন জানি, এইটা তো আসলে মানে আমরা আসলে দর্শকদেরও মন বুঝতে পারছি না। মানে এইবার দর্শকের সেইভাবে আর আমার দেখা মতো, আমি 35 বছর ধরে সিনেমা, আমার দেখা মতো এই প্রথম দেখলাম একটা ঈদে দর্শকের এত কম সংখ্যায় দর্শক এসছে। এইটার আসলে আমরা কারণ জানি না, কিন্তু কারণ জানা উচিত, আমাদের জানতে হবে কেন আসে নাই, কী কারণে আসে নাই, এইটা গত ঈদের ইফেক্ট এই ঈদে পড়লো কি না, বা সেই যে সমস্যা হলো গত ঈদে, সেই ঈদের সমস্যা আমাদেরকে আরও চিন্তা করা উচিত ছিল কি না, আমরা যারা ছবি নির্মাণ করেছি, ছবি রিলিজ করতে চাচ্ছি, আমাদের এই বিষয়গুলো কিন্তু মানে আলোচনায় আনা উচিত ছিল বা বিবেচনায় আনা উচিত ছিল। তো যাই হোক, আমি বলবো যে তারপরও ছবি ঈদে রিলিজ হয়েছে, ছবি যতখানি ছবি আমাদের দর্শক দেখেছে, আমরা পরবর্তীতে আমরা চাইব যে ছবিগুলো প্রযোজকরা দৃষ্টি রাখবেন, দর্শক চাহিদা সম্পন্ন যারা, যে সমস্ত আর্টিস্ট বলি, সিঙ্গার বলি, টেকনিশিয়ানস বলি, যাদের হচ্ছে যে কাটতি আছে, তাদেরকেই নিয়ে আমরা আসলে ভালো গল্প নিয়ে আমরা চলচ্চিত্র বানানোর জন্য আমরা চেষ্টা করি। আমাদের এই যে টাকা পয়সাগুলো যে যেন নষ্ট না হয়, ইনভেস্ট উঠে আসে। আমরা যদি একটি ছবিতে ইনভেস্ট আমার উঠে না আসলে আমি আরেকটা ছবি কিভাবে বানাবো, কিভাবে সাহস পাবো, আমাদের কিন্তু সেইগুলোও চিন্তা করতে হবে। সব কিছু চিন্তা করে আমাদের কি আগামীতে ভাবার সময় আছে, ভেবে চিন্তে ছবি নির্মাণ করতে হবে, গল্প সিলেক্ট করতে হবে, সব কিছু করে সর্বোপরি হচ্ছে যে জনগণ, দর্শক যে ছবিগুলো গ্রহণ করবে সেগুলোর উপরে আমরা ভেবে চিন্তে যেন আমরা আমাদের চলচ্চিত্র নির্মাণ করি। আমি সবারই হচ্ছে যে আবারও শুভেচ্ছা জানাচ্ছি আমার প্রযোজকদের, যারা এই ঈদে ছবি রিলিজ, সবারই যেন তাদের লগ্নিকৃত অর্থ উঠে আসে, সেই আশা করছি।